ওপেন এআই অবশেষে সাইবার সিকিউরিটির দুনিয়ায় তাদের সবচেয়ে বড় চালটি চেলেছে। তারা নিয়ে এসেছে GPT-5.5 সাইবার সংস্করণ, যা সাইবার নিরাপত্তার বিভিন্ন বেঞ্চমার্ক বা পরীক্ষায় অ্যানথ্রোপিক কিংবা মিথোস 5-এর মতো বড় বড় প্রতিদ্বন্দ্বীকে স্পষ্ট ব্যবধানে পেছনে ফেলে দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে প্রযুক্তি বিশ্বে মিথোস নিয়ে যে তুমুল মাতামাতি চলছিল, ওপেন এআই সরাসরি এই মডেলের পারফরম্যান্স দিয়ে তার জবাব দিল। তবে শুধু একটি নতুন শক্তিশালী মডেল নিয়ে আসাই ওপেন এআইয়ের মূল লক্ষ্য নয়। আসল চমক হল তারা একে কেন্দ্র করে ডেব্রেক নামে একটি সম্পূর্ণ সাইবার নিরাপত্তা উদ্যোগের সূচনা করেছে। এই প্রজেক্টের অধীনে আপডেট করা কোডেক্স সিকিউরিটি প্লাগইন, পার্টনার প্রোগ্রাম এবং প্যাচ দ্য প্ল্যানেটের মতো প্রচেষ্টা রয়েছে, যার মূল উদ্দেশ্য হল ওপেন সোর্স প্রজেক্টগুলোর নিরাপত্তা ত্রুটি শুধু কাগজে কলমে রিপোর্ট না করে সেগুলো সরাসরি সমাধান বা প্যাচ করা। বর্তমানে এআই মডেলগুলো কোডিংয়ের ভুল বা ব্যাগ খুঁজে বের করতে এতটাই পারদর্শী হয়ে উঠছে যে তারা বিশাল সব কোডবেস স্ক্যান করে এমন সব সূক্ষ্ম সমস্যা ধরে ফেলছে যা কোনো মানবদলের পক্ষে ধরা সম্ভব নয়। আপাতদৃষ্টিতে একে অনেক বড় সাফল্য মনে হলেও এর পেছনে একটা মারাত্মক ঝুঁকিও আছে। ডেভেলপাররা যাচাই করে সেই ভুলগুলো ঠিক করার আগেই যদি এআই হাজার হাজার দুর্বলতা উন্মুক্ত করে দেয়, তবে ইন্টারনেট নিরাপদ হওয়ার বদলে উল্টো হ্যাকারদের কাছে আরও বেশি অরক্ষিত হয়ে পড়বে। ঠিক এই সংকটময় জায়গাটাতেই ডেব্রেক প্রজেক্টের মাধ্যমে ওপেন এআইয়ের আসল বার্তা। তারা বলছে, সাইবার সিকিউরিটির পরবর্তী পর্যায়ে শুধু দুর্বলতা আবিষ্কার নয়, বরং এখনই তার প্রতিকার করা। যেহেতু এই সাইবার মডেলটি অত্যন্ত ক্ষমতাধর, তাই ভুল হাতে পড়লে এটি বিপজ্জনক হ্যাকিং হাতিয়ার হয়ে উঠতে পারে। এই সুরক্ষার কথা চিন্তা করে ওপেন এআই এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করছে না, বরং কঠোর নজরদারি ও মানুষের পর্যালোচনার সুযোগ রেখে শুধুমাত্র অনুমোদিত সাইবার ডিফেন্ডারদের এটি ব্যবহার করতে দেওয়া হচ্ছে। বাস্তব পরীক্ষার ক্ষেত্রেও এই মডেলটি দারুণ পারফর্ম করেছে। সাইবার জিম বেঞ্চমার্কে এটি 85.6% স্কোর করে মিথোস 5 এবং ক্লড ওপাস 4.7কে বেশ বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে। শুধু তাই নয়, জটিল সফটওয়্যারের দীর্ঘমেয়াদী দুর্বলতা খুঁজে বের করার পরীক্ষায় এটি সাধারণ জিপিটি 5.5-এর তুলনায় অনেক বেশি স্কোর করেছে। তবে ওপেন এআই এটাও মনে করিয়ে দিয়েছে যে পরীক্ষার খাতার এই নম্বরগুলোই বাস্তব জগতের শেষ কথা নয়। বাস্তব দুনিয়ায় আসল নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করা, অপ্রয়োজনীয় নয়েজ থেকে আসল সমস্যা ফিল্টার করা এবং নিরাপদ সমাধান তৈরি করে পুরো সাইবার জগৎকে সুরক্ষিত রাখার মাধ্যমেই এই মডেলটির আসল কার্যকারিতা প্রমাণিত হবে। আর এই কারণে ওপেন এআই বাস্তব প্রতিকার ওয়ার্কফ্লোতে এর মূল্যায়ন লাগাতার চালিয়ে যাবে। এই পুরো প্রক্রিয়াটি সরাসরি আমাদের নিয়ে যায় কোডেক্স সিকিউরিটির দিকে। তবে তার আগে একটা বিষয় নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে বাজারে ক্লড এখন কতটা মনোযোগ কাড়ছে। অ্যানথ্রোপিক তাদের ক্লড মডেলটিতে একের পর এক নতুন ফিচার, আর্টিফ্যাক্ট, কানেক্টর ও ডিজাইন টুল যোগ করে চলেছে, যা সত্যি প্রশংসনীয়। এবার ভিডিওর মূল কথায় ফেরা যাক। ওপেন এআইয়ের এই কোডেক্স সিকিউরিটি মূলত এমন একটি প্রচেষ্টা যা প্রত্যেক ডেভেলপারের পাশে 24 ঘণ্টা একজন দক্ষ সিকিউরিটি ইঞ্জিনিয়ার বসিয়ে রাখার মতো কাজ করবে। ওপেন এআই জানিয়েছে, কোডেক্স সিকিউরিটি ইতিমধ্যেই 30,000-এরও বেশি কোডবেস জুড়ে 30 মিলিয়নেরও বেশি কোড স্ক্যান করেছে। এর মধ্যে মানুষের মাধ্যমে 70,000 এবং স্বয়ংক্রিয়ভাবে 5 লক্ষেরও বেশি সমস্যার সমাধান করা হয়েছে। এই সংখ্যাগুলো প্রমাণ করে যে ওপেন এআইয়ের লক্ষ্য শুধু বাগ বা ত্রুটি খুঁজে বের করা নয়, বরং সেগুলোর প্রকৃত সমাধান তৈরি করা। আপডেট হওয়া কোডেক্স সিকিউরিটি প্লাগইনটি শুরু থেকেই ডিফেন্সিভ বা সুরক্ষামূলক কাজের জন্য তৈরি। এটি সাধারণ স্ক্যানারের মতো শুধু ডেভেলপারদের একের পর এক সতর্কবার্তা পাঠিয়ে বিরক্ত করে না, বরং এটি পুরো টিমের কোড এবং তাদের থ্রেট মডেল বুঝতে পারে। থ্রেট মডেল না থাকলে তা নিজে তৈরিও করে নিতে পারে। এটি সম্ভাব্য দুর্বলতা শনাক্ত করার পর নিজেই পরীক্ষা করে দেখে যে হ্যাকাররা আসলেই সেই কোড ব্যবহার করে সিস্টেমে ঢুকতে পারবে কিনা। এরপর প্রমাণ সংগ্রহ করে এটি মানুষের পর্যালোচনার জন্য সুনির্দিষ্ট প্যাচ তৈরি করে দেয়। ডেভেলপাররা চাইলে পুরো কোড বেস কিংবা কোডের নির্দিষ্ট কোনো অংশ স্ক্যান করার পরিধি বেছে নিতে পারেন। এমনকি
পুরনো কোনো দুর্বলতার ব্যাকলগ বা স্তূপ জমা থাকলে এটি একযোগে বড় পরিসরে সেগুলো সমাধান করতে সাহায্য করে। স্ক্যান শেষে ফলাফলগুলো সহজে কোডেক্স সিএলআই বা অ্যাপের মাধ্যমে ডেভেলপারদের কাজের মূল পাইপলাইনে যুক্ত করা যায়। অর্থাৎ ওপেনএআই শুধু একটি শক্তিশালী মডেল বানাচ্ছে না, বরং ডেভেলপারদের কাজের পুরো পরিবেশটাই বদলে দিচ্ছে। এরপরেই আসে প্যাচ দ্য প্ল্যানেট উদ্যোগ, যা পুরো ইন্টারনেটের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি ওপেনএআই এবং ট্রেল অব বিটসের একটি যৌথ প্রচেষ্টা, যেখানে হ্যাকার1 ও বিভিন্ন নিরাপত্তা গবেষকরা একসাথে কাজ করছেন। আমরা যে ব্রাউজার, ক্লাউড সিস্টেম বা নেটওয়ার্ক ব্যবহার করি তার বেশিরভাগই গড়ে উঠেছে বিভিন্ন ওপেন সোর্স প্রজেক্টের ওপর। অথচ ওপেনএআই, লিনাক্স ফাউন্ডেশন এবং হার্ভার্ডের গবেষণা বলছে বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রকল্পগুলোর ৯৪%-এরই মূল দায়িত্ব থাকে ১০ জনেরও কম ডেভেলপারের ওপর। ভেবে দেখুন, মাত্র কয়েকজন স্বেচ্ছাসেবীর তৈরি সফটওয়্যারের ওপর পুরো পৃথিবী নির্ভরশীল। এখন এআই আসার পর সমস্যা আরও বেড়েছে। হ্যাকাররা এআই দিয়ে হাজার হাজার ত্রুটি খুঁজে রক্ষণাবেক্ষণকারীদের কাছে রিপোর্ট পাঠাচ্ছে, যার মধ্যে বেশিরভাগই ভুল বা নিম্নমানের তথ্য। ফলে এই ক্ষুদ্র দলগুলো কাজের চাপে দিশেহারা হয়ে পড়েছে। ওপেনএআই-এর সাইবারটেক প্রধান ফুয়াদ মাতিন বিষয়টি খুব সুন্দরভাবে বলেছেন। রক্ষণাবেক্ষণকারীরা ওপেন সোর্সের প্রতি ভালোবাসা থেকেই এই কাজগুলো করেন, কিন্তু এখন তারা তথ্যের এই বিশাল পাহাড়ের নিচে আটকে গেছেন, আর তাদের মাথার ওপর থেকে এই বাড়তি কাজের বোঝা কমানোর জন্যই মূলত প্যাচ দ্য প্ল্যানেট প্রজেক্টটি ডিজাইন করা হয়েছে। আগের এআই টুলগুলো যেখানে রক্ষণাবেক্ষণকারীদের ওপর তথ্যের বোঝা বাড়িয়ে দিচ্ছিল, ওপেনএআই সেখানে পুরো উল্টো পথ বেছে নিয়েছে। তারা এখন পেশাদার নিরাপত্তা গবেষকদের অর্থায়ন করছে এবং তাদের কোডেক্স সিকিউরিটি ও উন্নত মডেলগুলোতে অ্যাক্সেস দিচ্ছে। এই প্রজেক্টের প্রতিটি কাজ শুরু হয় একটি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে, যেখানে রক্ষণাবেক্ষণকারীরা আগে থেকেই তাদের অগ্রাধিকার এবং কোড প্রকাশের নিয়মগুলো ঠিক করে দেন। এরপর গবেষকরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাজটি নিখুঁতভাবে পরিচালনা করেন। তারা কোডের সমস্যাগুলো যাচাই করেন, ডুপ্লিকেট বা একই ধরনের রিপোর্ট বাদ দেন, প্যাচ তৈরি করেন এবং ফিক্সারগুলো পরীক্ষা করেন। এরপর শুধুমাত্র সেই কাজগুলোই রক্ষণাবেক্ষণকারীদের কাছে পাঠানো হয় যা মানুষের পর্যালোচনার জন্য শতভাগ প্রস্তুত। এই হিউম্যান রিভিউ বা মানুষের পর্যালোচনা স্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ছাড়া এআই সিকিউরিটি টুলগুলো স্রেফ একটা স্প্যাম মেশিন বা অপ্রয়োজনীয় তথ্যের স্তূপে পরিণত হতে পারে। এই প্রজেক্টে অংশগ্রহণকারী দলগুলো চ্যাটজিপিটি প্রো, কোডেক্স সিকিউরিটিতে বিশেষ অ্যাক্সেস এবং কোড অটোমেশনের জন্য প্রচুর এপিআই ক্রেডিট পাবে। ওপেনএআই জানিয়েছে ইতিমধ্যে ৩০টিরও বেশি বড় ওপেন সোর্স প্রজেক্ট এই উদ্যোগে অংশ নিতে রাজি হয়েছে, যার মধ্যে গো, পাইথন এবং পিকা-এর মতো জনপ্রিয় নাম রয়েছে। প্রথম স্প্রিন্ট বা ট্রায়াল রান থেকেই বোঝা গেছে এটি কতটা কার্যকর। মাত্র ৫ দিনে ১০টি প্রজেক্টের ওপর ট্রেল অব বিটসের ২৫ জন প্রকৌশলী কাজ করে প্রায় ১০০টি বড় সমস্যা উন্মুক্ত করেছেন এবং বেশ কিছু প্যাচ বা সমাধান কোডের সাথে যুক্ত করতে পেরেছেন। ট্রেল অব বিটসের সিইও ড্যান গুইডো এই প্যাচ দ্য প্ল্যানেট উদ্যোগটিকে ইন্টারনেট স্কেলের একটি মহৎ প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, লক্ষ্য হল ওপেন সোর্স রক্ষণাবেক্ষণকারীদের এআই কোডিং টুলের আসল সুবিধা বোঝানো, কারণ এআই যদি তাদের কাজের চাপ না কমিয়ে উল্টো বাড়িয়ে দেয় তবে তারা এটি প্রত্যাখ্যান করবে। কিন্তু যখন এর সাথে বিশেষজ্ঞদের ব্যাকআপ, ফান্ডিং এবং বাস্তব সমর্থন আসবে, তখন এটিটিকে আর কেউ উপেক্ষা করতে পারবে না। ওপেনএআই কেবল এখানেই থেমে নেই, তারা একটি বড় পার্টনার ইকোসিস্টেম তৈরি করছে। তাদের নতুন ডেব্রেক সাইবার পার্টনার প্রোগ্রামের মাধ্যমে বড় বড় নিরাপত্তা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব পণ্যের ভেতরে বিশ্বস্ত অ্যাক্সেস সহ GPT-5.5 ব্যবহার করতে পারবে। এখানে সাধারণ প্রতিরক্ষামূলক কাজের জন্য GPT-5.5 ব্যবহার করা হলেও চূড়ান্ত ও সবচেয়ে অ্যাডভান্স সাইবার ক্ষমতার জন্য রাখা হয়েছে GPT-5.5 সাইবার মডেলটি, যা কেবল অনুমোদিত ডিফেন্ডাররাই পাবেন। এই পার্টনারদের তালিকাটি কিন্তু বেশ ভারী। আমরা এখানে সিসকো, ক্লাউডফ্লেয়ার, ক্রাউডস্ট্রাইক, পালো অল্টো নেটওয়ার্কস, আইবিএম এবং জেড স্কেলারের মতো
টেক জায়ান্টদের কথা বলছি। ফলে এটি যে আর কোনো ছোটখাটো পাইলট প্রজেক্ট নয় তা খুব স্পষ্ট। এর পাশাপাশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি ও সমালোচনামূলক অবকাঠামো স্তর বা গভর্নমেন্ট লেয়ার রয়েছে। ওপেনএআই মার্কিন সরকারের বিভিন্ন বিভাগ যেমন KASEY এবং ন্যাশনাল সাইবার ডিরেক্টর অফিসের সাথে GPT-5.5 সাইবারের প্রাক নিয়োজন পরীক্ষা নিয়ে যৌথভাবে কাজ করছে। শুধু তাই নয়, গত মাসেই তারা অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক শক্তির সাথে সাইবার অংশীদারিত্বের জন্য বিশ্বস্ত অ্যাক্সেস প্রতিষ্ঠা করেছে। যুক্তরাজ্যের সরকারের সাথেও তাদের এই পার্টনারশিপ দিন দিন বাড়ছে। ওপেনএআই-এর মূল লক্ষ্য হল উন্নত এআইকে সুরক্ষাকারীদের জন্য সহজ করে তোলা, যাতে ক্ষতিকর হ্যাকাররা দেশের গুরুত্বপূর্ণ সেবার বিরুদ্ধে এই ক্ষমতা ব্যবহার করতে না পারে। আর এই পুরো ঘোষণার টাইমিং বা সময়টা কিন্তু মোটেও কাকতালীয় নয়। প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন ওয়্যার্ড জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের উন্নত এআই সাইবার সিকিউরিটি সক্ষমতা নিয়ে উদ্বেগের কারণে এই মাসের শুরুতেই অ্যানথ্রোপিককে তাদের বহুল আলোচিত ফেবল 5 এবং মিথোস 5 মডেল বাজার থেকে তুলে নিতে হয়েছে। সরকারের মূল উদ্বেগ ছিল যে অ্যানথ্রোপিক কোনো বড় ব্লক বা সুরক্ষা ছাড়াই এই অ্যাডভান্স মডেলগুলো প্রকাশ্যে নিয়ে এসেছিল। তাই এখন ওপেনএআই-এর জন্য আসল পরীক্ষা হল কোনো হাইপ বা বেঞ্চমার্কের নম্বর নয়, বরং হ্যাকাররা আক্রমণ করার আগেই তারা ডিফেন্ডারদের আসল সফটওয়্যার প্যাচ করতে কতটা সাহায্য করতে পারছে। কারণ সাইবার সিকিউরিটির আসল জয় কেবল ব্যাগ বা ত্রুটি খুঁজে পাওয়ার মধ্যে নয়, বরং সেই ত্রুটি চিরতরে বন্ধ বা সমাধান করার মাঝেই লুকিয়ে থাকে। বন্ধুরা, সাইবার সিকিউরিটির দুনিয়ায় এআইয়ের এই নতুন পর্ব এবং ওপেনএআইয়ের ডেব্রেক প্রজেক্ট নিয়ে আপনার কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এআই প্রযুক্তির এমন সব দুর্দান্ত ও নিখুঁত আপডেট নিয়মিত বাংলায় পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে এআইয়ের পরবর্তী কোনো রোমাঞ্চকর এপিসোডে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।